সিনেমা এখন রাত্রে আপনার এই সবে বরাত্রে এখন আপনার বরাত মানানি হয়, পালন করা হয়, জায়গায় জায়গায় সিন্নি বানানি হয়, যেটা শরীয়তের মধ্যে কোনো আসল নাই, শরীয়তের মধ্যে কোনো উসুল নাই, শরীয়তের মধ্যে এটার কোনো হকিকত নাই। সিন্নি করতেই লাগবে, এটা কোনো জায়েজ নাই। আপনার এই রাত খড়াই লাগায়া মসজিদের মধ্যে কয়েকজন মানুষ মিলিয়া নমাজিরে ডিস্টার্ব করা, এটা শরীয়তের মধ্যে কোনো গুঞ্জাইশ নাই। সারা বছর সিন্নি করো, এই মাস সিন্নি করো, কোনো অসুবিধা নাই। এই দিনও তুমি তোমার ঘরে সিন্নি করিয়া মানুষরে খাবাও, কোনো অসুবিধা নাই। তবে যদি তুমি কও এই রাত সিন্নি করতেই লাগবো মসজিদের মধ্যে, এটা শরীয়তের মধ্যে জায়েজ নাই, করতেই লাগবো কইলে এটা হারাম হইব, এটা জায়েজ হইতো নাই। সিন্নি আছে না নাই কইলাম, বুঝাই নাই কইছিনি না, নাই কইছি না, আছে কইছি, কিন্তু আসের সুরত হয়ে যাচ্ছে, বুঝা গেছি মা। এখন হইল সবে বরাতর তারিখ লইয়া আবার কিছু মানুষের নেটের দুনিয়ার মধ্যে তুলফাড় করইন, ব্যক্তিত্ব আনার খাটাইবার লাগিয়া আবার কেউ বৃহস্পতিবারে সবে বরাত্রে পালন করলা, আবার কেউ শুক্রবারে পালন করলা। আর মুসলমান হালাকে দারুম দেওবন্দর হিলাল কমিটিয়ে ফতোয়া দিল, উড়িষ্যার শরীয়তে এমারাতে শরিয়ায় ফতোয়া দিলা, বিহারের এমারাতে শরিয়ায় ফতোয়া দিলা বৃহস্পতিবার শাবানের 15 রাত অর্থাৎ সবে বরাতর রাত। আর কিছু নামদারি উলামা জবানার দজ্জাল যারা, এরা এখন শুক্রবারে সবে বরাত্রে পালন করিও, এটা ব্যক্তিত্ব রেখাটা নিয়ে আর কোনো কিছু নাই রে মুসলমান। ওর না দারুল দেওবন্দর জমিনে জুজিন ফতোয়া দে, আবার উড়িষ্যার এমারাতে শরিয়ায় জুজিন ফতোয়া দে, বিহারের আপনার এমারাতে শরিয়ায় জুজিন ফতোয়া দে, আসামের এমারাতে শরিয়ায় জুজিন ফতোয়া দে। এই ফতোয়ার উপরে একজনের ফতোয়ার কোনো আপনার এতবার নাই, একজনের কথার কোনো আপনার ব্যালেন্স নাই, একজনের কথারে কোনোদিন মানা যাইতো নাই রে মুসলমান। বুঝা গেছি মা? এখন সমাজে বিভ্রান্ত করা চলে, সমাজে বিভ্রান্ত করা চলে। আমি কাছে গাইলে মাতিছি, আজকেও মাতি আর আবার, বুঝা গেছি মা? যেটা ব্যক্তিত্ব কাটানি, আনা কাটানি, যেদিন দারুলুমের আস্তা দুনিয়ায় ফলো করে, দারুলুম রে আস্তা দুনিয়ায় গোটা বাতিলও ফলো করে, যারা অন্য সংগঠনের মানুষ এরাও দারুলুম দেওবন্দরে ফলো করে। এই সময় বেরো ফিট বেরো আদি যায় যখন, তখন গিয়া বুঝা গেছে মা, তখন দারুলুমের অপেক্ষা করে। আপনি আমি করি না কেন? ভিন্ন হাদিসের মধ্যে আল্লাহর রাসূলে ফরমাইন, ইদা কানাত লাইলাতুন মিন নিসফি শাবান, আল্লাহর রাসূলে ফরমাইন, যখন ও মুসলমান আল্লাহর গোলাম, যখন তোমরা শাবান মাসের 15 তারিখ পাইবাই, আল্লাহর রাসূলে ফরমাইন, আল্লাহ তাবারক তাআলা ফুতিহাত লাহু আবওয়াবুল জিনান, আল্লাহ তাবারক তাআলা এই জান্নাতের দরওয়াজারে খুলিয়া দেন, ওগলিকাত আলাইহি আবওয়াবুন নিরান, আল্লাহ তাবারক তাআলা জাহান্নামের দরওয়াজারে বন্ধ করিয়া দেন। বুঝা গেছিনি? এই রাতের ফজিলত জান্নাতের দরওয়াজারে খুলিয়া দেওয়া, জাহান্নামরে বন্ধ করিয়া দেওয়া। অসংখ্য মানুষের আল্লাহ এই রাত দুআর বরকতে, তান্তানর আওলাদর উলামায়ে কেরামর মুমিন হকলর দুআর বরকতে অসংখ্য করে আপনার মাফ করিয়া দিন। সুবহানাল্লাহ। দুর্বল হাদিস থেকে প্রমাণ আছে এই রাত বেদার রইতে ইবাদত করতে, বিভিন্ন ধরনের ইবাদত করতে পারবে, খাস কোনো ইবাদত জরুরি নাই। 2 নম্বরে রোজা রাখতে দুর্বল হাদিস থেকে প্রমাণ। আর 3 নম্বরে যেটা দুর্বল জয়ীফ হাদিস থেকে প্রমাণ, যেটা এটা হইল কবরস্থানের জিয়ারত করা। কার কবরস্থান হলর, কার খবর এখন মাতাইব, কবরস্থানে জিয়ারত করতে গেলে মাথায় খার খার। ও মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় ফিরি তোমার মা ফির, সবচেয়ে বড় ফিরি তোমার বাবা ফির। তোমার বাবার থেকে দুনিয়ার জমিনও কোনো খাজা বড় ফিরি নাই, তোমার বাবার থেকে কোনো জটাওয়ালা কোনো ফিরি নাই, তোমার খাজার থেকে কোনো বাবার থেকে কোনো লাঠিওয়ালা ফিরি নাই। সবচেয়ে বড় তোমার লাগি তোমার ফিল হইলা বাবা। তোমার বাবার খবরের মধ্যে যাও, মার খবরের মধ্যে যাও, আর গিয়া তুমি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর খায়া সালাম জানাও, মাগফিরাতের দোয়া করো, ইয়াসিন শরীফ রে তেলাওয়াত করো, সূরা মুলুক রে করো, সূরা নাবারে তেলাওয়াত করো, ওয়াকিয়া রে করো। আর করিয়া মা বাবার রূহের মধ্যে পৌঁছাইয়া দেও, সাহাবায়ে কেরামের রূহের মধ্যে পৌঁছাইয়া দেও, আম্বিয়ায়ে কেরামের রূহের মধ্যে পৌঁছাইয়া দেও, সমস্ত আউলিয়ায়ে কেরামের রূহের মধ্যে পৌঁছাইয়া দেও। আবার গাড়ি রিজার্ভ করিয়া ফিরর দরগারও যাবা, এটা টোটাল যাই নাই সবে বরাতর রাত। আপনার ফিরর দরবারত গাড়ি রিজার্ভ করলাই, গাড়ি রিজার্ভ করিয়া পার্টি করিয়া গেলাই, এটা শরীয়তের মধ্যে কোনো উসুল নাই, শরীয়তের মধ্যে এটার কোনো গঞ্জাইশ নাই। হ্যাঁ, তোমার ফিরর খবর তোমার মা বাবার খবরের দ্বারো, আপনার মা বাবার খবর গেছুন, যাবার পরে ফিরর খবর দ্বারো আছে, জিয়ারত করেন, কোনো অসুবিধা নাই। আপনার সফর বাসকান্দির মধ্যে পড়েছে, কোনো কারণবশতে আহমদ আলী সাহর কবর সামনে আইছে, জিয়ারত করেন, কোনো অসুবিধা নাই। আপনার কোনো কারণে টান্টুর জমিন যাবা পড়েছে, টান্টুর ফিরর জিয়ারত করছেন, কোনো অসুবিধা নাই। আবার যদি তুমি আপনার কয়েকজন 10 জন যুবকে মিলিয়ে গাড়ি
গাড়ি রিজার্ভ করিয়া চলো বাসকান্দির হুজুরের কবরের জিয়ারতের উদ্দেশ্যে যাইতাম, এটা শরীয়ত জায়েজ নাই। টাঙ্গুর জিয়ারতের উদ্দেশ্যে যাইতাম, এটা জায়েজ নাই। বুঝা গেছে নি মাত পরিষ্কার? ওটা হইল গিয়া। তো দুর্বল হাদিসটা কি? জিয়ারতে কবুর যেটা এটা সাবিত আছে। আল্লাহর রাসূল জান্নাতুল বকির মধ্যে আশা সিদ্দিকার দ্বার থেকে খোলে খোলে বাড়াইয়া গেছেন। আশা সিদ্দিকা বুঝ পাইছেন না ওলা অবস্থা, খোলে খোলে বাড়াইয়া গিয়া লম্বা সময় গিয়া জিয়ারত করিয়া আপনার আইছেন, বহুত লম্বা সময় গিয়া জিয়ারত করিয়া আশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফিরিয়ে দেওয়ার আবার আইয়া নামাজ শুরু করলা। এই শোভারাতের রাত আমরা কিতা করি? এই রাইতের বারাত বানাই, পটাকা বাজাইয়ার, বম ফাটাইয়ার, সিন্নি বানাইয়ার, এনজয় করিয়ার, ডিজে বাজাইয়ার, ও আমরা পুরা রাইতের ওলা করিয়ার। আর এই রাত তকদিরের রাত, বারাতের রাত, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। এই রাত সমস্ত বালাই জিনিস, বাদ জিনিস সব কিছুর ফয়সালা হয়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ফিহা ইউফরাকু মিন কুল্লি আমরিন হাকিম। এই রাত এই আয়াতর তফসির, সূরার তফসির এক ব্যাখ্যা করছেন শবে কদরের ব্যাপারে। আর কোন কোন মুফাসসিরিন রায় এই সূরা দিয়ে শবে বরাতের সাবিত করেছেন। কেউ যদি কয় শবে বরাত আসেনি না, না বলে এই সূরা হইলে কি দলিল? এই সূরায় খর যে শবে বরাত নামে একটা রাত আছে। আর তিনটা হাদিস পেশ করলাম, এই তিন হাদিস থেকেও বোঝা যায় শবে বরাত আছে। এখন একদল মানুষে কইবা বলে কিছু মানুষ আছেন শবে বরাত মানেন না, তাই বেকুফ। শবে বরাত কেউ কইলি শবে বরাত নাই, শবে বরাত আছে। শবে বরাতের মধ্যে প্রচলিত রেওয়াজ আমল যেটা ওটার আমরা বিরোধিতা করি, এটা আমরা মানি না। প্রচলিত রেওয়াজ যেটা বেদাত, খুরাফাত, নয়া নয়া বস্তু, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন আই মারদুদুন, দিনের মধ্যে যেটা নাই ওটা তুমি দিনের মধ্যে হারায়া এটারে যদি আমল মনে করিয়া সওয়াবের নিয়তে আমল করিয়া যাও, তাহলে ওটা তৈলে রদ, ওটাও বাতিল, ওটাও বেদাত, ওটাও মারদুদ, ওটাও আপনার গুমরাহির রাস্তা। বুঝা গেছে নি মা? এক জিনিস নাই তুমি উম্মতরে কইলা এগু দিন, আর একগু আছে অগুরিয়া তুমি গুরুত্ব দেয় না। আবার তুমি ফরজরে তুইয়া, সুন্নতে মুআক্কাদারে তুইয়া, ওয়াজিবরে তুইয়া, তুমি মুস্তাহাবরে এমন জোর মাড্ডায় বোঝা যায় মুস্তাহাবিগু ফরজ থেকে আরো উত্তম। এটা আপনার শরীয়তের মধ্যে নাই। বুঝা গেছে নি মা? হর জিনিসের তার জায়গার মধ্যে রাখা, রুতবার মধ্যে জায়গা শরীয়তে ওটাও হইয়া দে। প্রত্যেক জিনিসটা কিটা করতে হয়? তার জায়গার মধ্যে রাখতে হয়। এক মুস্তাহাবি যদি না আমল লয়, এই মুস্তাহাবি আমল মুস্তাহাব হিসেবে পালন করো। সুন্নতে মুআক্কাদার আমল হয়, সুন্নতে মুআক্কাদা ভাবে আমল করিয়া লিয়া যাও। ওয়াজিব যদি নয়, ওয়াজিব ভাবে তারা মানিয়া নেবা, এটাও এক ওয়াজিব, এটাও এক ওয়াজিব। ফরজ আমল করা ফরজ, আর ফরজ আমল যে ফরজ হয়ে মানিয়া নেবা, এটাও আর ফরজ। বুঝা গেছে নি মা? এখন যদি ফরজ আমি সুন্নত মনে করি, তখন তো কোনো সময় ছাড়মু, কোনো সময় আদায় করমু, এটার হক আদায় হইতো না। আবার সুন্নতরে যদি ফরজ মনে করিয়া আপনার চাপামারি দরিয়া এটা করতেই লাগবো, ওটার নাম ইলতিজাম, ওটার নাম জরুরি। আর এটা শরীয়তের জায়েজ নাই, শরীয়তের মধ্যে এটা জায়েজ নাই। মুস্তাহাবি আমল ইলতিজাম করা জায়েজ নাই, কন্টিনিউ করা জায়েজ আছে, দাওয়াম করা জায়েজ আছে, ইলতিজাম করা জায়েজ নাই, জরুরি মনে করা জায়েজ নাই। খের তো হইলে শবে বরাত সম্পর্কে সামান্য তিনটা হাদিস, দুর্বল হাদিস থেকে প্রমাণ করলাম শবে বরাতের উজুদও আছে, আর শবে বরাতের মধ্যে করণীয় যেটা করতাম এটাও আছে। বুঝা গেছে নি মা? আল্লাহ তাবারক তাআলা শবে বরাতের রাতের মধ্যে ফয়সালা করেন কোন জায়গার এলাকার মধ্যে খে ওলি হইতা, কোন জায়গার এলাকার থেকে খের ওলি আপনার নাম অলির থেকে নাম কাটিয়া যাইতো, কোন জায়গাত খে আপনার চাকরিওয়ালা হইতা, কার রিটায়ার্ড হইতো, কোন এলাকার কোন মেয়ের আপনার কোন ছেলের লগে শাদী হইতো, কোন ছেলের আপনার কোন মেয়ের লগে শাদী হইতো। আল্লাহ তাবারক তাআলা এই রাত ফয়সালা করিয়া দস্তখত করিয়া দিলেন, বাজেটরে বিল রে পাস করিয়া দেন সাহাবায়ে কেরামর আপনার ফরিস্তায়ে কেরাম টাইন, আবার ফরিস্তায়ে কেরামরা ডিটেইলস তাফসীর হওয়ার ওটা আপনার শবে কদরের রাত, ওটা আপনার বাটিন বন্টন করন। শবে বরাতের রাত পার্লামেন্ট থেকে একবারে পাস হয়। বুঝা গেছে নি মা? একবার খালি সিগনেচার হয়। আর শবে কদরের রাত ওটা আপনার তরতিব আর ডিটেইলস পুরা এমএলএর ফান্ড, এমপির ফান্ড, প্রেসিডেন্টের ফান্ড, পঞ্চায়েতের ফান্ড সব ওটা শবে কদরে বাটা হয়। বুঝা গেছে নি মা? দুনিয়াবি হিসেবে বুঝাইতে মিসাল দিয়া, দুনিয়াবিক মিসাল দিয়া। তো এর লাগিয়া এই রাত্রে আমরা